আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 141 নম্বর পৃষ্ঠায় যে নিজে করি টপিকটা আছে এটি নিয়ে আলোচনা করব। আমরা আগে এখানের মধ্যে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, 1 নাম্বার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। একে আছে 1 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এটা হবে এটা উত্তর। 2 নম্বরে 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার মানে তো 60, তার মানে 160 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা 160 সেন্টিমিটার। এটা 8 কেজি সমান কত গ্রাম। 1 কেজি যদি 1000 গ্রাম হয় 8 কেজি হবে 8000 গ্রাম, তাহলে হবে উত্তর হবে এটা। 1 লিটার সমান কত মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার, এগুলো আমরা পড়েছিলাম। 5 নম্বরে দিয়েছে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেওয়ালের পরিসীমা কত। তো আমরা জানি এই দুইটা যোগ করে 2 দিয়ে গুণ দিতে হয়। 8 আর 12 যোগ করলে 20, 20 কে 2 দিয়ে গুণ করলে 40, তাহলে 40 হলো এটা, তাহলে উত্তর হবে এটা। 8 মিটারের দৈর্ঘ্যের একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল কত। তাহলে 8 গুণ 8, কারণ আমরা জানি ডাবল গুণ করতে হয়। 8 8 কত 64, তাহলে হবে 64 বর্গ মিটার। 7 নাম্বার নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে। এটা হলো বইয়ের মলাট হতে পারে 400 বর্গ সেন্টিমিটার, কারণ এটা উপর নিচে সব দিকে। এরপরে 2 নম্বরে দিয়েছে খালি ঘর পূরণ করি। 9 মিলিমিটার সমান 0.9 সেন্টিমিটার, কারণ 10 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে 10 দিয়ে। 4 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100, তাহলে 4 হলে 400, 407 সেন্টিমিটার, 407 সেন্টিমিটার। 5.3 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার সমান 1000, তাহলে 5 হলে 5000, আর এদিকে 3 মানে 300, তাহলে 5300 মিটার। 4 নম্বর হলো 12 কেজি সমান কত গ্রাম। 1 কেজি 1000 হলে 12 কেজি 12000 গ্রাম, তাহলে এটা হবে কত গ্রাম 12000 গ্রাম। এরপরে 2.65 লিটার সমান কত মিলিলিটার। 1 মিলিলিটার সমান 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 2 হলে 2000 হবে, তাহলে 2000 এদিকে হলো 656 মানে হলো যে আমাদের এখানে গুণ দিতে হবে, তাহলে 2650 মিলিলিটার। 6 350 গ্রাম, তাহলে এখানে 350, আমরা যদি 1 কে আলাদা করি 1 কেজি, এখানে 1000 আছে 1 কেজি, আর এদিকে আছে 350 গ্রাম। 350 গ্রাম। 120 ঘন্টা সমান কত দিন। 120 ঘন্টাকে যদি আমরা করি 120 ঘন্টা ভাগ 24, তাহলে 5 দিন। 5 দিন। 2 দিন সমান কত মিনিট। 1 দিন সমান 24 ঘন্টা, 2 দিন সমান 48 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে হলো 2880 মিনিট। 2880 মিনিট। 3 নাম্বার যোগ ও বিয়োগ করি। 1 নম্বরের মধ্যে আমরা এগুলো যোগ বিয়োগগুলো করব এখন সবগুলো। তাহলে 1 নম্বরের মধ্যে যদি এখানে আমরা দেখি, এখানে আমাদের যোগ করতে বলেছে 8 আর 9 যোগ করব। 8 আর 9 17, 17 7, হাতে আছে 1, 1 1 2, 2 1 3, তাহলে 3 মিলিমিটার। এরপর এখানে আছে 5, এখানে 8, এখানে 3 যোগ করলে হচ্ছে 16, 16 6, হাতে আছে 1, 5 আর 1 6, 6 6 12, 12 2 14, 14 14ই বসে গেল। এখানে আছে 4, 4 3 11, 11 1 12, তাহলে 12 মিটার 146 সেন্টিমিটার এবং 37 মিলিমিটার। তো 146 থেকে যদি 100কে কেটে এখানে নিয়ে আসো, তার মানে 1 হিসেবে 13 মিটার, আর ওখানে বাকি থাকবে 49, এখানের মধ্যে আছে কত 37 মিলিমিটার। তো 37কে আমরা যদি এখান থেকে 30 আলাদা করে ফেলি 10 10, তাহলে এখানে 3 যোগ হবে, তাহলে 49 সেন্টিমিটার। তাহলে এটা লিখতে পারো 13 মিটার 49 সেন্টিমিটার এবং 7 মিলিমিটার। এরপরটা যদি দেখো 15 কেজি 785 গ্রাম। এখানের মধ্যে আছে 5 এ 3 কত, 5 এ 3 8, 8 বসে গেল। 8 আর 5 যদি যোগ করো, 8 এ 5 13, 13 3, হাতে আছে 1, 7 1 8, 8 আর 4 12, 12 আর 2 14, 14, তাহলে হলো 1438 গ্রাম। এদিকে 5 আর 3 হলো 8, 8 আর 2 হলো 10, 10 এর 0, হাতে আছে 1, 1 1 2, 2 1 3, তাহলে 30 কেজি, আর এদিকে হলো 1438 গ্রাম। তো এখানে 1000টা যদি আমরা এখানে নিয়ে আসি 1 কেজি হিসেবে, তার মানে 31 কেজি 438 গ্রাম। 3 নাম্বার 24 লিটার 650 মিলিলিটার। এদিকে যদি আমরা যোগ করি 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 0, হাতে আছে 1, 6 আর 1 7, 7 এ 3 10,
10-এর 10 বসে গেছে। এদিকে যদি যোগ করে 4 এর 6 10, 10 আর 5 15, 15 5 হাতে আছে 1, 1 1 2, 2 2 4, তাহলে 45 লিটার, আর এদিকে হলো 1000 মিলিলিটার। অথবা এ দেখো এখানে 1000 আছে, তার মানে এদিকে 1 লিটার, অথবা ডিরেক্ট তুমি লিখতে পারো 46 লিটার। 4 নাম্বার, 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড, 1 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, 5 আর 0 যোগ করলে 5ই হবে, 4 আর 2 6, তার মানে 65 সেকেন্ড। 8 আর 5 হলো 13, 13 3 হাতে আছে 8 আর 5 13, 13 3 হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, তার মানে 83 মিনিট, 5 আর 1 6 ঘন্টা। এখান থেকে 60 মিনিট আলাদা করে আমরা এখানে নিয়ে যাব, এখান থেকে 60 সেকেন্ড আলাদা করে এখানে নিয়ে যাব, তাহলে 6 ঘন্টা 60 মিনিট আলাদা করে ফেললাম, 23 মিনিট 60 সেকেন্ড 5 সেকেন্ড, তার মানে 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। 5 নাম্বার, 21 মিটার 32 সেন্টিমিটার এবং 9 মিলিমিটার, তাহলে এখানে মধ্যে আছে 32, এখানে হলো 68, তো বিয়োগ করতে কষ্ট হবে, তাই আমরা এখান থেকে 100 নিয়ে এখানে দিয়ে দিলাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এখন এখানে 132, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে, 9 থেকে 6 গেলে 8 থাকে 3 মিটার, এটা থেকে এটা বিয়োগ করলে 8 থাকে 64 সেন্টিমিটার, আর এদিকে 20 থেকে 16 গেলে থাকে 4 মিটার, তাহলে 4 মিটার 64 সেন্টিমিটার ও 3 মিলিমিটার। 8 কেজি 320 গ্রাম, এখানে আমাদের নিচে আছে 865 গ্রাম, তো যাবে না, এখান থেকে 1 কেজি মানে 1000 গ্রাম নিয়ে এখানে দিলাম, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 4 কেজি 455 গ্রাম। এরপরে 7 নাম্বারটা যদি দেখি, 9 লিটার, এদিকে আমরা আছে যোগ 4 লিটার, আবার এখানে হলো 478 মিলিলিটার, তো তাহলে যোগ করলে 9 আর 4 যোগ করলে কত হবে 13 লিটার, আর এদিকে 487 মিলিলিটার। 8 নম্বরে 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে 40 সেকেন্ড থেকে যাবে, 35 মিনিট আর 15 মিনিট যোগ করলে 50 মিনিট হয়, 14 আর 5 যোগ করলে 19 ঘন্টা হবে, তাহলে 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। 9 নম্বর, 6 মিটার 28 সেন্টিমিটার থেকে যদি আমরা 4 মিটার 45 সেন্টিমিটার বাদ দিই, তাহলে এখান থেকে 1 যোগ করতে হবে, যোগ করে এখানে এটাকে বাড়াইতে হবে 128 থেকে যদি 45 যায় 8 থাকে 83, আর এদিক থেকে 1 কমে গেছে, তাহলে এখানে আছে এখন 5, আর এখানে 4, 5 থেকে 4 গেলে 8 থাকে 1, তার মানে 1 মিটার 83 সেন্টিমিটার। 10 নম্বরে 8 কেজি 380 গ্রাম বিয়োগ 3 কেজি 700 গ্রাম, তাহলে 8 কেজি 380 গ্রাম এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করার পর দেখো এখান থেকে 380 থেকে 700 তো বিয়োগ যাবে না, 1 কেজি ধার নিয়ে মানে 1000 গ্রাম যোগ করলাম, 7 কেজি 1380 গ্রাম, আর এদিকে 3 কেজি 700 গ্রাম যদি বিয়োগ করি তাহলে 4 কেজি 680 গ্রাম, তো 4 কেজি 680 গ্রাম আমরা এটা লিখতে পারবো। 4 নাম্বার, দীপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 43.6 সেন্টিমিটার, টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার এবং মিটারে আমাদের প্রকাশ করতে হবে। টেবিলের পরিসীমা বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা যোগ করব, যোগ দিয়ে গুণ করব, তাহলে হলো 96.3 গুণ 2 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 192.6 সেন্টিমিটার। 192.6 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, যেটা সেন্টিমিটার আসছে সেটা মিটারে চলে যাবে, তাহলে এখানের মধ্যে হবে 1.926 মিটার, তাহলে সেন্টিমিটারে হলো 192.6 সেন্টিমিটার, আর এখানে মিটারে হলো 1.926 মিটার। 5 নাম্বার প্রশ্নে দিয়েছে, রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন, তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল, তার কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করি। দেওয়া আছে ফল কিনলেন 2.5 কেজি, অবশিষ্ট রইল 985 গ্রাম, তারা ফল খেয়েছেন 2.5 কেজিকে আমরা গ্রামে নিব, তাহলে 1000 দিয়ে গুণ দিব, তার মানে 2500 থেকে যদি আমরা 985 বিয়োগ করি তাহলে হলো 1515 গ্রাম, যা 1 কেজি 515 গ্রাম, তাহলে 1 কেজি 515 গ্রাম ফল তারা খেয়েছেন। 6 নম্বর, শান্তা সকালের নাস্তায় 380 মিলি, দুপুরের খাবারের সময় 410 মিলি এবং রাতের খাবারের সময় 290 মিলি পানি পান করেছেন, সে মোট কতটুকু পানি পান করেছে সেটা আমরা বের করব। তাহলে এখানের মধ্যে আমরা করতে পারি, সকালে পানি পান করেন 380 মিলি, দুপুরে পান করেন 410 মিলি এবং রাতে পান করেন 290 মিলি,
তাহলে যোগ যদি করি, 0 0 যোগ করলে 0, 8 আর 1 যোগ করলে 9, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 4 আর 1 5, 5 3 8, 8 2 10, 10 আমরা বসালাম। তার মানে এটা হলো 1 লিটার 80 মিলিলিটার। তাহলে সে মোট পানি পান করে 1 লিটার 80 মিলিলিটার। পরবর্তীতে 7 নম্বরে ক্ষেত্রফল নির্ণয় করি। 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা গুণ করলে বের হয়ে যাবে। এটাও আমরা করতে পারবো, এটাও আমরা করতে পারবো। প্রথমে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 5 গুণ 3 সমান 15 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথমটা হলো 15 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, 8 গুণ 2 বর্গ সেন্টিমিটার সমান 16 বর্গ সেন্টিমিটার, তাহলে এটা হবে 16 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর যদি দেখি বর্গটির দৈর্ঘ্য কত, তাহলে এখানে হলো 5 মিটার, আর এখানের মধ্যে আমরা বর্গটির দৈর্ঘ্য বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে, উল্টাটা বের করতে হবে, সেম এটাও প্রস্থ আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে এত এবং ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে বাগানের দৈর্ঘ্য হলো ভাগ করতে হবে, তাহলে হলো 23 মিটার। 2 নম্বর এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ হলে ভাগ করতে হবে, তাহলে হলো 7 মিটার, তাহলে প্রস্থ হলো কত মিটার? 7 মিটার। পরবর্তীতে 9 নম্বরে যেটা আছে, আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 15 মিনিট বই পড়ে, সে মোট কত সময় পড়ে তা সেকেন্ডে প্রকাশ করি। তাহলে আগে আমরা বের করব, সকালে পড়ে 2 ঘন্টা 10 মিনিট, রাতে পড়ে 1 ঘন্টা 55 মিনিট, তাহলে মোট বই পড়ে 3 ঘন্টা 56 মিনিট বা 4 ঘন্টা 5 মিনিট। মোট বই পড়ে 3 ঘন্টা 65 মিনিট অথবা 4 ঘন্টা 5 মিনিট। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 গুণ 60, তাহলে হলো 3600 সেকেন্ড। 4 ঘন্টা 5 মিনিট সমান 4 গুণ 3600, 5 গুণ 60, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 14700 সেকেন্ড, তাহলে সে বই পড়ে 14700 সেকেন্ড। 10 নম্বর লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য, তাহলে পার্থক্য বের করতে হবে। দেওয়া আছে মৃদুলের বয়স 12 বছর বা 11 বছর 12 মাস, কারণ আমরা এখানে বিয়োগ করতে পারবো না, তাই এখানে 1 বছর নিয়ে সেটাকে 12 মাস আকারে আনলাম। লায়লার বয়স 10 বছর 9 মাস, 12 থেকে 9 গেলে 3 মাস থাকে, 11 থেকে 10 গেলে 8 থাকে, 1 বছর, তার মানে 1 বছর 3 মাস। 11 নম্বরে বিদ্যালয়ের খুদে ডাক্তারদের সহযোগিতায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করি। তাহলে এখানে লিখতে পারবে খুদে ডাক্তারদের সহায়তা আমার ওজন মেপে পেয়েছি 37 কেজি 650 গ্রাম। এখন 36 কেজি 650 গ্রাম সমান 37 যোগ 1000কে যদি ভাগ করো তাহলে এত কেজি, তাহলে 36.65 কেজি আমার ওজন। এবং 37 কেজি 650 গ্রামকে আমরা যদি ফুল গ্রামে নিতে চাই তাহলে 37 গুণ 1000 যোগ এত, তাহলে 37,650 গ্রাম। পরে জন্ম তারিখ ও মাস বের করার খেলা। একটি সাদা কাগজে কাউকে না দেখিয়ে সহপাঠীকে তার জন্ম তারিখ ও মাস লিখতে বলবো। এরপর জন্ম তারিখের সঙ্গে 2 গুণ করে গুণফলের সঙ্গে 5 যোগ করতে বলবো। যোগফলকে আবার 50 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে জন্ম মাস যোগ করে যোগফলটি বের করতে বলবো। আমি যোগফলটি শুনে মনে মনে যোগফল থেকে 250 বিয়োগ করব। বিয়োগফলের শতক ও হাজার স্থানের অঙ্ক দুটি তার জন্ম তারিখ এবং একক ও দশক স্থানের অঙ্ক দুটি তার জন্ম মাস হবে। তাহলে এখান থেকে আমাদেরকে একটা খেলা দিয়েছে, এটা আমরা করব। তাহলে এরপরে যদি আমরা এখানে সমাধানটা দেখি, ধরি সহপাঠীর জন্মদিন 5 অক্টোবর, তাকে জন্ম তারিখের সাথে 2 গুণ করে 5 যোগ করতে বলা হলো, তার মানে 5 দুগুণে 10, এদিকে হলো 15। 15কে 50 দিয়ে গুণ করলে পাবো 15 গুণ 50 750। গুণফলের থেকে আমরা 10 যোগ করতে পাবো, যোগ করে পাবো, তাহলে জন্ম মাস যোগ করে পাবো কত? 760। যোগফলটি শুনে মনে হতে পারে 250 বিয়োগ করে পাই, তাহলে 760 থেকে যদি 250 বিয়োগ করি তাহলে হলো 510 বা 0510। এখন শতক ও হাজারের স্থানে যথাক্রমে 5 ও 0, এককের স্থানে হলো যে 01 আছে। সহপাঠীর জন্ম তারিখ 5ই অক্টোবর, তাহলে 5ই 10 মানে 10, 10 মানে অক্টোবর মাস।
তো এইভাবে করে তোমরা এটার সমাধানটাও খুবই সুন্দর করে করতে পারবে। পরবর্তীতে অন্যান্য অধ্যায়ের প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।